আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন গাড়িটিতে সামনে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু নেই। সবকিছুই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তেলের গাড়িগুলো বরাবরের মতো সবসময় ফ্রেশ হয়ে থাকে, কিন্তু আপনারা গাড়িটিতে বিবিটি ইঞ্জিন পেয়ে যাবেন এবং সিবিটি ট্রান্সমিশন কিন্তু গাড়িটিতে পেয়ে যাবেন। রেডিয়েটর থেকে শুরু করে কন্ডেন্সার, আপনার এয়ার ক্লিনার বক্স, প্রতিটা জিনিস এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং প্রতিটা পার্ট কিন্তু অরিজিনাল ভাবেই রয়েছে। এবার আমি আপনাদের গাড়ির ইন্টেরিয়রটা দেখাবো। আপনারা যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন যে ইন্টেরিয়র যে আয়োজনটা কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এই ব্ল্যাক ইন্টেরিয়র গাড়িটা কিন্তু গাড়িটিতে আপনারা পেয়ে যাবেন পুশ স্টার্ট এবং মাস্টার সুইচ কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রতিটা জিনিস এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশনে রয়েছে। এসির ভেন্টিলেটর থেকে শুরু করে ডেস্কবোর্ড, প্রতিটা জিনিস কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আপনারা যদি কনসোল বক্সগুলো দেখে আপনাদের যেগুলো কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ আছে, কোথাও কোনো ভাঙা চূড়া বা কোনো কিন্তু নেই। আর কনসোল বক্সে আপনি অনেক কিছু কিন্তু রাখতে পারবেন। এখানে আপনার এখানে ইলেকট্রিক হিটার থেকে শুরু করে সবকিছু কিন্তু পেয়ে যাবেন এবং প্রতিটা জিনিস কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে। দরজার প্যাড থেকে শুরু করে একদম সবকিছুই কিন্তু ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়িটির মাইলেজ কিন্তু একদম 100% অরিজিনাল মাইলেজই রয়েছে। গাড়িটিতে মাইলেজ রয়েছে এখন বর্তমানে ৭৮,৪৪৫ কিলোমিটার কিন্তু গাড়িটি রান করা হয়েছে। কেননা তেলের গাড়িগুলো কিন্তু কখনোই রাফ ইউজ হয় না এবং ফ্রেশ কন্ডিশনে থাকে এবং গাড়ির যে সিলিংটা একদম নতুনের মতো কিন্তু রয়েছে। এখন পর্যন্ত সিলিংটা পুরোপুরি ফ্রেশ রয়েছে। আর পিছনে যে লেগ স্পেসটাও যদি আমরা খেয়াল করি, আপনারা হয়তো সবাই জানেন যে এলিয়ন প্রিমিও গাড়িতে লেগ স্পেস কিন্তু হিউজ পরিমাণ থাকে। আপনারা আরাম রেস্ট কিন্তু গাড়িটিতে পেয়ে যাবেন, প্লাস দুইটা কাপ হোল্ডার কিন্তু সাথে পেয়ে যাবেন। এবার আমি আপনাদের গাড়ির পিছনের অংশটা দেখাবো। আপনারা যদি একটু খেয়াল করেন পিছনে কিন্তু পিছনের গ্লাস, সামনের গ্লাস, ডানে বামে সবগুলো গ্লাস কিন্তু অরিজিনাল ভাবে রয়েছে। গাড়িটিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিন্তু নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি যখন একটা পুরাতন গাড়ি ক্রয় করবেন সেক্ষেত্রে আপনাকে যেই জিনিসগুলো দেখতে হবে গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা। কেননা একটা গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হবে তখনই কিন্তু গাড়িটির ডিমান্ড কমে যাবে। দ্বিতীয় ধাপে আপনাকে যে জিনিসগুলো দেখতে হবে গাড়ির সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা। ভিউয়ার্স, আমি আপনাদের গাড়িটি সম্পূর্ণভাবে দেখালাম। এবার আসি গাড়ির দামের বিষয়। ভিউয়ার্স, এই গাড়িটির আমাদের আস্কিং মূল্য রেখেছি আমরা 20,50,000 টাকা। যখন আপনি আমাদের শোরুমে সরাসরি আসবেন, গাড়িটি ভালোভাবে দেখবেন, দেন আলোচনার মাধ্যমে অল্প কিছু কমিয়ে রাখা যাবে। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি 12 নম্বর সেক্টর, খালপার ব্রিজ পার হয়ে 200 গজ সামনে হাতের বামে। শোরুমের নাম হচ্ছে আয়েশা কার ট্রেডিং।